নজর রাখবো অসমে ছাত্র বিক্ষোভে পুলিশের লাঠি ছবি দেখাবো আপনাদের। কোচ রাজবংশী ছাত্র সংগঠনে প্রতিবাদে লাঠি চার্জ আর প্রতিবাদে 12 ঘন্টার ছাত্র ধর্মঘটের ডাক। যে ছবি আপনাদের দেখাচ্ছি, কোচ রাজবংশী ছাত্র সংগঠন তাদের সেই সংগঠনের প্রতিবাদে লাঠি চার্জ, প্রতিবাদে 12 ঘন্টার ছাত্র ধর্মঘটের ডাক। এবং অসমে কোচ রাজবংশী ছাত্র সংগঠনে পুলিশের লাঠি চলে সংগঠনের প্রতিবাদ। এবং ধুবড়ীর গোলকগঞ্জ সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। উপজাতি মর্যাদার, কোচ রাজবংশী উপজাতি মর্যাদার দাবিতেই জমায়েত এবং অল কোচ রাজবংশী স্টুডেন্টস ইউনিয়নের যে সমাবেশ, সেই সমাবেশে লাঠি চার্জ। যে ছবি আপনাদের দেখাচ্ছি অসমের ছবি, ছাত্র বিক্ষোভে পুলিশের লাঠি। ঠিক কি পরিস্থিতি, কেন এই ঘটনা, আরো বিস্তারিত আপডেট জানবো। শহীদুল রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। শহীদুল, কি পরিস্থিতি, কি অবস্থা, কেন এই ঘটনা, গোটা বিষয়টা জানতে চাইবো। দেখুন, কাল সন্ধ্যার সময় ছাত্র দল আক্রাসু বলে এর সারা কোচ রাজবংশী ছাত্র সন্থা যে কর্মকর্তারা ছিল তারা জোর সমাদল উলিয়ে বের করেছিল সন্ধ্যার সময়। আর গোলগঞ্জে, ধুবড়ির গোলগঞ্জে তখনই পুলিশে এসে বাধা দেওয়ার জন্য বাধা দেওয়ার পরে তথাপি জোর সমদল যেহেতু করতে চেয়েছিল, যার জন্য পুলিশে লাঠিচার্জ করতে পরে। আর লাঠিচার্জে দেখা যায় যে এক মর্মান্তিক ঘটনা হয় ওখানে। 100-রও বেশি যে ছাত্র দলের কর্মকর্তারা এখানে আহত হয়, ওদেরকে হসপিটালে ভর্তি করানো হয়। শহীদুল, একবার একটু জানতে চাইবো এই গোটা বিষয়টা, যে কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো। পড়ুয়া জমায়েত, সেখানে পুলিশের লাঠি চললো কেন, সূত্রপাত কোন জায়গা থেকে? আসলে প্রশাসন চেয়েছিল যাতে এই ছাত্র সংগঠনে এই ধরনের এক প্রতিবাদ করতে না পারে, জোর সমদল বাহির করতে না পারে। কারণ ওদের দাবি ছিল যে জনজাতিকরণ করতে লাগে কোচ রাজবংশী জাতিকে, আর পৃথক কমাতপুর রাজ্যের দাবি নিয়ে, এই দুটা দাবি নিয়ে ওরা জোর সমদল করেছিল। প্রায় 3000 কর্মকর্তা এখানে উপস্থিত ছিল ছাত্র সংগঠনের। এই প্রশাসনে এখানে বাধা প্রয়োগ করে। আর সন্ধ্যার পরে যেহেতু রাত্রে মশাল জ্বালিয়ে এই ধরনের প্রতিবাদ করা হয়েছিল। গতকালের সেই ছবি আমরা দেখছি শহীদুল, আজ সকাল থেকে কি অবস্থা? যেহেতু পুলিশের অত্যাচারিত হয়ে প্রায় 100 জন এখানে আহত হয়েছিল, ওদেরকে হসপিটালাইজ করা হয়েছিল, যার জন্য রাত্রে আক্রাসুর তরফ থেকে এক প্রেস মিট দেওয়া হয়েছিল যে আজকে আসলে সকাল 5টা থেকে, ভোর 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত ধুবড়ী জেলা বন্ধ রাখা হবে, যানবাহন চলাচল বন্ধ থাকবে। আর এই নিয়ে আসলে সকাল থেকে দেখা গিয়েছে যে আসলে কোনো ধরনের ব্যবসায়িক যেগুলো যানবাহন এগুলো বন্ধ করা হয়েছে, দোকানপাট বন্ধ করা হয়েছে, বিভিন্ন রাস্তায় রাজপথে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে। আর এই ধরনের প্রতিবাদ করা হয়েছে। শহীদুল, আরো একটা বিষয় একটু জানতে চাইবো, যে তাদের এই প্রতিবাদ, সেই প্রতিবাদে তারা ধর্মঘটের ডাক দেয়, এবং সেই ধর্মঘটে সকাল থেকে কি ছবি দেখা যাচ্ছে? আসলে যে কালকে যে দুর্ঘটনাটা হয়েছিল, মর্মান্তিক ঘটনাটা হয়েছিল, তারপরে রাত্রে আসাম সরকারের ক্যাবিনেট মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া রাত্রে এখানে ধুবড়িতে এসেছিল আর ছাত্র সংগঠন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিল। কিন্তু ছাত্র সংগঠন কর্মকর্তা যেগুলো ছিল ওরা আসলে এই কথাটা মানতে পারেনি, যার জন্য আজকে কিন্তু ধর্মঘট চলছে। আরেকটা কথা বলতে লাগবে যে কালকের এই দুর্ঘটনার জন্য আজকে গোলগঞ্জ থানার যে আরক্ষী পুলিশ যে অফিসার আর গৌরীপুর থানার যে পুলিশ অফিসার, ও দুজনকে শোকজ জারি করা হয়েছে, একজনকে নিলম্বন করা হয়েছে।
বেশ, তার অবশ্যই প্রতি আমাদের নজর থাকবে শহীদুল। এবং এই অল কোচ রাজবংশী স্টুডেন্টস ইউনিয়নের সমাবেশ, যেখানে পুলিশের লাঠি চার্জ, কোচ রাজবংশী উপজাতি মর্যাদার দাবিতে তাদের এই জমায়েত ছিল এবং আজ সকাল থেকেও থমথমে। বিজেপি শাসিত রাজ্যে পড়ুয়া জমায়েতে পুলিশের লাঠি, ঘটনার নিন্দায় সরব তৃণমূল। তুমুল তরজার মধ্যে দুঃখ প্রকাশ মুখ্যমন্ত্রী হিমন্তের। হিমন্ত বিশ্ব শর্মার পোস্টের পরেই ব্যবস্থা, তড়ি ঘড়ি অভিযুক্ত ওসিকে সাসপেন্ড অসম পুলিশের। অসমের ছবি তো আপনাদের দেখাচ্ছিলাম। আর অসমে পড়ুয়াদের পুলিশের মার, সেখানে প্রতিবাদে পড়শি রাজ্যেও ছাত্র ধর্মঘট। বাংলা সীমানায় অসমের ধর্মঘটের আঁচ পড়েছে। যে ছবি আপনাদের দেখাবো, অসম বাংলা জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। আরো বিস্তারিত জানাতে পারবে শুভঙ্কর, রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, অসমের ধর্মঘটে কোচবিহারেও সতর্কতা। শুভঙ্করের কাছে আসবো, তবে তার আগে আরো একবার জানাই, অসমে ছাত্র বিক্ষোভে পুলিশের লাঠি এবং যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, 12 ঘন্টার যে ধর্মঘটের ডাক, সেই ধর্মঘটের ডাকে আঁচ পড়েছে সীমান্তেও। অসমে পড়ুয়াদের পুলিশের মার আর প্রতিবাদে পড়শি রাজ্যে ছাত্র ধর্মঘট। বাংলা সীমানায় অসম ধর্মঘটের আঁচ পড়েছে। অসম বাংলা জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, অসমের ধর্মঘটে কোচবিহারেও সতর্কতা, কি সতর্কতামূলক ব্যবস্থা রাখা হয়েছে সকাল থেকে? হ্যাঁ সোনিয়া, দেখো তোমাকে জানিয়ে রাখি, এই অসম বাংলা সীমান্তের অর্থাৎ বক্সিরহাট যে সীমান্ত রয়েছে, সেখানে কিন্তু পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে, নাকা চেকিং বাড়ানো হয়েছে। যেহেতু অসমের ধুবড়ি জেলা একদম কোচবিহারের বক্সিরহাট সীমান্ত লাগোয়া সংলগ্ন এলাকা, সে কারণেই যেহেতু ধুবড়ি অশান্ত রয়েছে, বন্ধ রয়েছে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্ররা, কোচ রাজবংশী স্টুডেন্টস ইউনিয়ন। ফলে বলা যায় যে সেখানে কিন্তু এই অসমগামী যে সমস্ত গাড়ি রয়েছে, পণ্যবাহী এবং যাত্রীবাহী গাড়ি, সেগুলো যাচ্ছে না, তারা বক্সিরহাট সীমান্তে দাঁড়িয়ে রয়েছে। সকাল থেকে কয়েকশো গাড়ি লম্বা লাইন বক্সিরহাট সীমান্তে রয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, যাতে যে অশান্তি চলছে, অশান্তি চলছে, তার আজ যাতে এপার বাংলা যাতে ছড়িয়ে না আসে, সে কারণে কিন্তু পুলিশের যথেষ্ট নজরদারি রয়েছে। পুলিশ ওপার থেকে কোনো গাড়ি আসতে দিচ্ছে না, বা এপার থেকেও কোনো গাড়ি আসলে প্রবেশ করছে না। ফলে এবং জেলা প্রশাসন, জেলা পুলিশ যেটা জানিয়েছে, সে সমস্ত পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। পরিস্থিতি যতক্ষণ না কোনো স্বাভাবিক হচ্ছে বা অসম পুলিশের তরফ থেকে কোনো নির্দিষ্ট সংকেত না মিলছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এপার বাংলা থেকে অর্থাৎ কোচবিহার থেকে কোনো গাড়ি অসমে একেবারে শুভঙ্কর, অবশ্যই আমাদেরও নজর থাকবে, কারণ অসম সীমানায় লাগোয়া যে বক্সিরহাট, সেখানেও বাড়তি নজরদারি। সীমানা এলাকাগুলোতে নাকা চেকিং, টহলদারিতে পুলিশের জোর। এবং অসমের ছাত্র বিক্ষোভে লরি চালকরা তারা সমস্যায় পড়েছেন। সীমানায় আটকে রয়েছে সারি সারি লরি, দেখাচ্ছি সেই ছবিও। আমরা তো মালদা থেকে চাল নিয়ে এসেছিলাম গুয়াহাটি গোয়ালপাড়ার জন্য। আমরা এখানে এসে দেখছি এই গাড়িটা, আমি এখানে দাঁড় করিয়ে গেলাম। ওখানে যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম আমি, এটা কেন হয়ে আছে, বলছে আসাম বন্ধ আছে, অনেকটা অসুবিধার মতো আছে।